চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে, প্রতি মুহূর্তে। এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির একটা শক্তি আছে। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তো শক্তিটা, এটা কিন্তু আল্লাহ চাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে, সেই শক্তিটা যদি এত, মানে যে রশ্মিটা যাবে সেটা যদি পাওয়ারফুল হয়, তাহলে অবশ্যই, কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো। সেরকম করে যেই উনি যে ইশারা করলো, সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি, সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে এবং গতিটা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন? পবিত্র কোরআনে এই বিষয়ে কি বলা হয়েছে? কোরআনের আয়াত নিয়ে আলোচনা করার পূর্বে চলুন বিভিন্ন হাদিসের কিতাব হতে রাওয়ায়াতগুলো একটু দেখে নেই। সকলে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমেই সহিহ বুখারীতে উল্লেখিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত 4টি হাদিস আপনাদের পড়ে শোনাচ্ছি। ইমাম বুখারী বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমাকে বলেছেন, তিনি বলেছেন ইউনুস আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন শাইবান আমাদের বলেছেন কাতাদা থেকে, তিনি বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। ইমাম বুখারী বলেন খলিফা আমাকে বলেছেন, তিনি বলেছেন ইয়াজিদ বিন জুরাই আমাদের বলেছেন, তিনি বলেছেন সাঈদ আমাদের বলেছেন কাতাদা থেকে, তিনি বলেছেন আনাস বিন মালিকের সূত্রে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মক্কাবাসী কাফিররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন। সহিহ বুখারী হাদিস নং 3637। ইমাম বুখারী বলেন আব্দুল্লাহ বিন আব্দুল ওয়াহাব আমাকে বলেছেন, তিনি বলেছেন বিশর বিন আল মুফাদ্দাল আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন সাঈদ বিন আবি আরুবাহ আমাদেরকে বলেছেন কাতাদা থেকে, তিনি বর্ণনা করেছেন আনাস বিন মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের নিদর্শন দেখানোর দাবি জানালো, তিনি তাদেরকে চাঁদ দুখণ্ড করে দেখালেন, এমনকি তারা দুখণ্ডের মাঝে হেরা পাহাড়কে দেখতে পেল। সহিহ বুখারী হাদিস নং 3868। ইমাম বুখারী বলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলেছেন আমাদের কাছে ইউনুস বিন মুহাম্মদ বর্ণনা করেছেন, তিনি বলেন শাইবান আমাদের কাছে কাতাদাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মক্কাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নিদর্শন দেখাতে বলল, তখন তিনি তাদেরকে চাঁদ খণ্ডিত করে দেখালেন। সহিহ বুখারী হাদিস নং 4867। ইমাম বুখারী বলেন মুসাদ্দাদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ইয়াহিয়া বর্ণনা করেছেন, তিনি বলেছেন শুবা বর্ণনা করেছেন কাতাদাহ থেকে, তিনি বর্ণনা করেছেন আনাস বিন মালিক থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন চন্দ্র দুখণ্ডে খণ্ডিত হয়েছিল। সহিহ বুখারী হাদিস নং 4868। সহিহ বুখারীর এই 4টি হাদিসের মধ্যে 3টি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সামনে আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুখণ্ড করে দেখিয়েছেন, আর একটি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে চাঁদ খণ্ডিত করেননি, বরং আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুটুকরো হয়ে গেছে এবং মক্কার কুরাইশদের কোনো কথাও এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ মক্কাবাসী কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন, এমনটা একটি হাদিসে বর্ণনা করা হয়নি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ বুখারীর এই 3টি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সামনে আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুখণ্ড করে দেখিয়েছেন। এখন একটি প্রশ্ন হচ্ছে, যদি আমরা ধরেও নেই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে তিনি কি সেখানে উপস্থিত ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 612 খ্রিস্টাব্দে মদিনার খাজরাজ গোত্রের নাজ্জার বংশে জন্মগ্রহণ করেন। সকল মুসলিম ইতিহাসবিদরাই একমত যে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল মাত্র 10 বছর। 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় পৌঁছান, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা উম্মে সুলাইম তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার খাদেম হিসেবে দান করেন। অতএব ইতিহাস হতে এটা স্পষ্ট যে মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় উপস্থিত ছিলেন না।
দ্বিতীয় প্রশ্ন হল, মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় বা সূরা কামার অবতীর্ণ হওয়ার সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? এমনটা নিশ্চিতভাবেই বলা যায় যে সূরা কামার মদিনায় হিজরতের কয়েক বছর পূর্বেই মক্কাতে অবতীর্ণ হয়েছিল। মুফাসসিরগণ এবং ইতিহাসবিদদের মতামত হচ্ছে আনুমানিক নবুয়তের ৭ম বছর অর্থাৎ ৬১৭ খ্রিস্টাব্দে। সুতরাং মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় বা সূরা কামার অবতীর্ণ হওয়ার সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র ৫ বছর এবং তখন তিনি মদিনা শহরে বসবাস করছিলেন। যদি আমরা ধরেও নেই যে আসলেই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তাহলে একজন ৫ বছরের বালক যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি কিভাবে সে সম্পর্কে জানলেন? উত্তর, আমরা ধারণা করব যে শিশু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা হতে হিজরত করে আসা মুহাজির সাহাবাদের কাছ থেকে পরবর্তীতে শুনেছেন। চলুন এবার সহিহ বুখারীতে উল্লেখিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ৩টি হাদিস আপনাদের পড়ে শোনাই। ইমাম বুখারী বলেন, আমাকে খালাফ বিন খালিদ আল কুরাশি বলেন যে বাকার বিন মুদার আমাদের জাফর বিন রাবিয়া হতে বলেছেন। তিনি বর্ণনা করেছেন ইরাক বিন মালিক হতে, তিনি বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন মাসউদ হতে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দুখণ্ড হয়েছিল। সহিহ বুখারী হাদিস নং 3638। ইমাম বুখারী বলেন, আমাদের কাছে ওসমান বিন সালেহ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে বাকার বিন মুদার বর্ণনা করেছেন। তিনি বলেন, জাফর বিন রাবিয়াহ আমাকে বর্ণনা করেছেন ইরাক বিন মালিকের সূত্রে। তিনি বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদের সূত্রে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দুখণ্ড হয়েছিল। সহিহ বুখারী হাদিস নং 3870। ইমাম বুখারী বলেন, ইয়াহিয়া বিন বুকাইর আমাদের বলেছেন যে বাকার আমাকে জাফর থেকে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন ইরাক বিন মালিক থেকে। তিনি বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ থেকে। তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে চাঁদ খণ্ডিত হয়েছিল। সহিহ বুখারী হাদিস নং 4866। এই 3টি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করেননি, বরং আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুটুকরো হয়ে গেছে এবং মক্কার কুরাইশদের কোনো কথাও এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ মক্কাবাসী কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন, এমনটা এই 3টি হাদিসে বর্ণনা করা হয়নি। মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় বা সূরা কামার অবতীর্ণ হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স কত ছিল? ইতিহাস হতে জানা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 619 বা 620 খ্রিস্টাব্দে। আর আমরা জানি যে সূরা কামার অবতীর্ণ হয় নবুয়তের 7ম বছর অর্থাৎ 617 খ্রিস্টাব্দে। সুতরাং মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় বা সূরা কামার অবতীর্ণ হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণই করেননি। অতএব ইতিহাস হতে এটা স্পষ্ট যে মক্কায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। যদি আমরা ধরেও নেই যে এই হাদিসটি আসলেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা বিভিন্ন ইসনাদ হয়ে বুখারীতে লিপিবদ্ধ হয়েছে, তাহলে একটি প্রশ্ন থেকে যায়, একজন বালক যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি কিভাবে সে সম্পর্কে জানলেন? উত্তর, আমরা ধারণা করব যে তিনি পরবর্তীতে জ্যেষ্ঠ সাহাবাদের কাছ থেকে এমনটা শুনেছেন। চলুন এবার সহিহ বুখারীতে উল্লেখিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত 5টি হাদিস আপনাদের পড়ে শোনাই। ইমাম বুখারী বলেন, সাদাকা ইবনে ফাদল আমাদের বলেছেন যে ইবনে ওয়াইনা আমাদের বলেছেন ইবনে আবি নাজিহের বরাত দিয়ে, তিনি বলেছেন মুজাহিদের বরাত দিয়ে, তিনি বলেছেন আবু মা'মারের বরাত দিয়ে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ বুখারী হাদিস নং 3636। ইমাম বুখারী বলেন, আবদান আমাদের কাছে বর্ণনা করেছেন আবু হামজা থেকে, তিনি বর্ণনা করেছেন আল আ'মাশ থেকে, তিনি বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে, তিনি বর্ণনা করেছেন আবু মা'মার থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনায় ছিলাম। তিনি আমাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো। তখন আমরা দেখলাম যে চাঁদের একটি খণ্ড হেরা পাহাড়ের দিকে চলে গেল। ইমাম বুখারী আরো বলেন, আবু জুফা মাসরুকের বরাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয় মক্কায়। ইমাম বুখারী আরো বলেন, মুহাম্মদ বিন মুসলিম এই একই হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নং 3869। ইমাম বুখারী বলেন, ওমর বিন হাফস আমাদের কাছে বর্ণনা করেছেন তার পিতা হাফস থেকে, তিনি বর্ণনা করেছেন আল আমাশ থেকে, তিনি বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে, তিনি বর্ণনা করেছেন আবু মা'মার থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন চাঁদ দুখণ্ড হয়েছিল। সহিহ বুখারী হাদিস নং 3871। ইমাম বুখারী বলেন, আমাদের কাছে আলী বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের কাছে সুফিয়ান বর্ণনা করেছেন, তিনি বলেন ইবনে আবি নাজিহ আমাদের কাছে মুজাহিদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আবু মা'মার বর্ণনা করেছেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে চন্দ্র বিদীর্ণ হলো, এ সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, চাঁদ দু টুকরো হয়ে গেল, তখন তিনি আমাদের বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। সহিহ বুখারী হাদিস নং 4865। ইমাম বুখারী বলেন, মুসাদ্দাদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ইয়াহিয়া বর্ণনা করেছেন শুবা এবং সুফিয়ান থেকে, তিনি বর্ণনা করেছেন আল আমাশ থেকে, তিনি বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে, তিনি বর্ণনা করেছেন আবু মা'মার থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ খণ্ডিত হয়েছে, এর এক খণ্ড পর্বতের উপর এবং অপর খণ্ড পর্বতের নিচে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ বুখারী হাদিস নং 4864। এই পাঁচটি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করেননি, বরং আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুটুকরো হয়ে গেছে এবং মক্কার কুরাইশদের কোনো কথাও এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ মক্কাবাসী কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন, এমনটা এই পাঁচটি হাদিসে বর্ণনা করা হয়নি। এর মধ্যে একটি হাদিস অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি মক্কায় নয় বরং মিনাতে ঘটেছিল। এখন পর্যন্ত এই পুরো আলোচনার সার সংক্ষেপ হলো, বুখারীর 11টি হাদিসের মধ্যে 3টি হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সামনে নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দুখণ্ড করে দেখিয়েছেন, আর বাকি 9টি হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করেননি, বরং আল্লাহ তাআলার হুকুমে চাঁদ দু টুকরো হয়ে গেছে। যেমন সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমতাবস্থায় অকস্মা হঠাৎ চাঁদ দু টুকরো হয়ে গেল, এক টুকরো পাহাড়ের পেছনে পতিত হলো এবং অপর টুকরো পাহাড়ের সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ মুসলিম হাদিস নং 6965। মাওলানা মাওদুদী তার তাফসির তাফহিমুল কোরআনে লিখেন, এখানে প্রশ্ন দেখা দেয় যে এই ঘটনার সত্যিকার ধরন ও প্রকৃতি কি ছিল। এটা কি কোনো মুজিজা ছিল যা মক্কার কাফেরদের দাবির প্রেক্ষিতে রিসালাতের প্রমাণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন, নাকি এটা কোনো দুর্ঘটনা ছিল যা আল্লাহর কুদরত বা অসীম ক্ষমতায় চাঁদের বুকে সংঘটিত হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুধু এই জন্য যে তা কিয়ামতের সম্ভাব্যতাও সন্নিকটবর্তী হওয়ার একটি নিদর্শন। মুসলিম মনীষীদের একটি বিরাট গোষ্ঠী এই ঘটনাকে নবীর মুজিজা হিসেবে গণ্য করেন। তাদের ধারণা অনুসারে মক্কার কাফেরদের দাবির কারণে এ মুজিজা দেখানো হয়েছিল, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস সমূহের দু একটির উপর ভিত্তি করেই এই অভিমত ব্যক্ত করা হয়েছে। তিনি ছাড়া অন্য আর কোনো সাহাবী এই কথা বর্ণনা করেননি। বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার তার ফাথুল বারী গ্রন্থে লিখেন, যতগুলো ইসনাদ বা সূত্রে এ ঘটনার বর্ণনা দেয়া হয়েছে তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস ছাড়া আর কোথাও এ কথা আমার চোখে পড়েনি যে মক্কার মুশরিকদের দাবির কারণে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছিল। তাছাড়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই এই ঘটনার সমসাময়িক ছিলেন না।
একজন 5 বছরের বালক যিনি মদিনায় অবস্থান করছিলেন এবং একজন এই ঘটনার কয়েক বছর পর জন্মগ্রহণ করেন। অপরদিকে যেসব সাহাবায়ে কেরাম সে সময় বর্তমান ছিলেন, যেমন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কেউই এই কথা বলেননি যে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ হিসেবে কোনো নিদর্শনের দাবি করেছিল এবং সে কারণেই তাদেরকে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা দেখানো হয়েছিল। মাওলানা মাওদুদী আরও বলেন, সবচেয়ে বড় কথা, পবিত্র কোরআন মাজিদ এ ঘটনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের নিদর্শন হিসেবে পেশ করছে না, বরং কিয়ামত নিকটবর্তী হওয়ার নিদর্শন হিসেবে পেশ করেছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কিয়ামত সংঘটিত হওয়ার যে খবর দিয়েছিলেন, এই ঘটনা তার সত্যতা প্রমাণ করেছিল। সুতরাং এদিক দিয়ে এ ঘটনা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার স্পষ্ট প্রমাণ ছিল। কিন্তু আল্লাহ তাআলা নবুয়তের সত্যতা প্রমাণের উদ্দেশ্যে চাঁদকে দ্বিখণ্ডিত করেননি, বরং কিয়ামত নিকটবর্তী এর প্রমাণ হিসেবে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। মাওলানা মাওদুদীর এই আলোচনা হতে এটা স্পষ্ট যে সহিহ বুখারীতে উল্লেখিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত 3টি হাদিসকে মাওলানা মাওদুদী গ্রহণ করেননি। তার মতে এই হাদিসগুলো সহিহ নয় এবং এই হাদিসগুলো কোরআন বিরোধী। ওনার মতে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের নিদর্শন দেখানোর দাবি জানালো এবং তিনি তাদেরকে চাঁদ দুখণ্ড করে দেখালেন। এই কথাগুলো জাল বর্ণনা, তবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আমাদের মতে বুখারীর অন্য কিছু বর্ণনাতেও মারাত্মক ভুল আছে। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ খণ্ডিত হয়েছে। এর এক খণ্ড পর্বতের উপর এবং অপর খণ্ড পর্বতের নিচে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ বুখারী হাদিস নং 4864। এই হাদিসটি সহিহ মুসলিমেও ইবনে মাসউদ হতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমতাবস্থায় অকস্মাৎ হঠাৎ চাঁদ দুটুকরো হয়ে গেল। এক টুকরো পাহাড়ের পেছনে পতিত হলো এবং অপর টুকরো পাহাড়ের সামনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমরা সাক্ষী থাকো। সহিহ মুসলিম হাদিস নং 6965। এই হাদিসটি সুনান আত-তিরমিজিতেও বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনায় অবস্থানরত ছিলাম। সে সময় হঠাৎ চাঁদ বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এর একটি অংশ পাহাড়ের পেছন দিকে এবং অন্য অংশ পাহাড়ের সম্মুখে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমরা প্রত্যক্ষ করো এবং সাক্ষী থাকো, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। সুনান আত-তিরমিজি হাদিস নং 3285। সুনান আত-তিরমিজির আরেকটি হাদিসে বলা হচ্ছে, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। তারা অর্থাৎ মক্কাবাসী কাফিররা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু করেছেন। কেউ কেউ বলল, তিনি আমাদের জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবেন না। সুনান আত-তিরমিজি হাদিস নং 3289। সহিহ বুখারীর হাদিসটিতে বলা হচ্ছে যে চাঁদের এক খণ্ড পর্বতের উপর এবং অপর খণ্ড পর্বতের নিচে পড়েছিল। কিন্তু সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হচ্ছে এক টুকরো পাহাড়ের পেছনে পতিত হলো এবং অপর টুকরো পাহাড়ের সামনে। সুনান আত-তিরমিজিতে বলা হচ্ছে একটি অংশ পাহাড়ের পেছন দিকে এবং অন্য অংশ পাহাড়ের সম্মুখে পড়ে গেল। সুনান আত-তিরমিজির আরেকটি হাদিসে বলা হচ্ছে এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। আমরা সবাই জানি যে আফ্রিকা মহাদেশের সাথে তুলনা করলে চাঁদ আফ্রিকা মহাদেশ হতেও কিছুটা বড়, আর আফ্রিকা মহাদেশের সাথে তুলনা করলে গোটা সৌদি আরব আফ্রিকা মহাদেশের তুলনায় প্রায় 15 গুণ ছোট। চাঁদের আয়তন প্রায় 3,80,00,000 বর্গ কিলোমিটার, আফ্রিকা মহাদেশের আয়তন 3 কোটি বর্গ কিলোমিটার এবং সৌদি আরবের আয়তন মাত্র 21 লক্ষ বর্গ কিলোমিটার। সুতরাং চাঁদের এক খণ্ড পর্বতের উপর এবং অপর খণ্ড পর্বতের নিচে পড়ে থাকা, বা এক টুকরো পাহাড়ের পেছনে এবং অপর টুকরো পাহাড়ের সামনে পড়ে থাকা, বা এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে থাকা, এগুলো মোটেও কোনো বাস্তবসম্মত কথা নয়।
এগুলো মূলত রাবীদের কথা, যা ভুলবশত হাদিস হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। যদি আসলেই চাঁদ দু টুকরো হয়েই থাকে, তবে সঠিক কথা হবে কিছুটা এই রকম। সাহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চন্দ্র ফেটে দু টুকরো হয়ে যায়। এর এক টুকরোকে পাহাড় আড়াল করে ফেলেছে এবং অপর টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই হাদিসে বলা হচ্ছে যে হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, কিন্তু অন্য হাদিসগুলোতে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে তোমরা সাক্ষী থাকো। অর্থাৎ সবগুলো হাদিসের কিছু না কিছু কথা একটি আরেকটির বিপরীত বা একটি আরেকটির থেকে ভিন্ন। চলুন এবার সাহিহ মুসলিম ও সুনান আত-তিরমিজি হতে আরও দুটি জাল হাদিস আপনাদের পড়ে শোনাই। সাহিহ মুসলিমের একটি সাহিহ হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কাবাসী লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের একটি নিদর্শন দেখানোর অনুরোধ করল। তিনি তাদের দুবার চন্দ্র দু টুকরো হওয়ার নিদর্শন দেখালেন। সাহিহ মুসলিম হাদিস নং 6969। সুনান আত-তিরমিজির একটি হাদিসে বলা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন মক্কাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি নিদর্শন পেশ করার দাবি করল, সে সময় মক্কাতে চাঁদটি দুইবার বিদীর্ণ হয়। এ সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় যে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। তারা কোনো নিদর্শন প্রত্যক্ষ করলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো সেই আগের থেকে চলে আসা জাদু। এই হাদিসের টিকায় লেখা হচ্ছে, বুখারীর বর্ণনায় মাররাতাইন অর্থাৎ দুইবারের স্থলে ফিরকাতাইন অর্থাৎ দুই টুকরো শব্দের উল্লেখ আছে। মাররাতাইন অর্থাৎ দুইবার শব্দ মুসলিমের বর্ণনায় আছে, যেভাবে সুনান আত-তিরমিজির এই হাদিসেও মাররাতাইন শব্দটি ব্যবহার করা হয়েছে। সুনান আত-তিরমিজি হাদিস নং 3286। এই হাদিসগুলোর বিষয়ে মাওলানা মাওদুদী তার তাফসির তাফহিমুল কোরআনে লিখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত কোনো রাওয়াতের ভিত্তিতে এরূপ ভুল ধারণা সৃষ্টি হয় যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা একবার নয় দুইবার সংঘটিত হয়েছিল। কিন্তু প্রথমত সাহাবীদের মধ্যে আর কেউ এ কথা বর্ণনা করেননি যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দুইবার ঘটেছিল। দ্বিতীয়ত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো রাওয়ায়াতে মাররাতাইন অর্থাৎ দুইবার কথাটি উল্লেখিত হয়েছে এবং কোনটিতে ফিরকাতাইন বা শিক্কাতাইন অর্থাৎ দুই খণ্ড শব্দ উল্লেখিত হয়েছে। তৃতীয়ত কোরআন মাজিদে শুধু একবার খণ্ডিত হওয়ার কথাই উল্লেখিত হয়েছে। এদিক দিয়ে সঠিক কথা এটি যে এ ঘটনা শুধু একবারই সংঘটিত হয়েছিল। অর্থাৎ সাহিহ মুসলিমের এবং সুনান আত-তিরমিজির এই দুটি সাহিহ হাদিস মূলত রাবীদের ভুল। ওনারা ফিরকাতাইন বা শিক্কাতাইনের পরিবর্তে মাররাতাইন শব্দটি ভুলবশত ব্যবহার করেছেন। মাওলানা মাওদুদী আরও বলেন, এ সম্পর্কে সমাজে কিছু কিচ্ছা কাহিনীও প্রচলিত আছে। এগুলোতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন আর তা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাছাড়া এও বর্ণিত হয়েছে যে চাঁদের একটি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার গলদেশ দিয়ে প্রবেশ করে হাতার মধ্য দিয়ে বেরিয়ে গেল। এসব একেবারেই ভিত্তিহীন কল্পকাহিনী। চলুন এবার সূরা কামারের প্রথম অংশটি আপনাদের পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো সেই আগের থেকে চলে আসা জাদু। আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষ্যে পৌঁছবে। আর তাদের নিকট এসেছে কোরআন সুসংবাদ, যাতে আছে সাবধান বাণী। এই কোরআন পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্ক বাণী তাদের কোনো উপকারে আসেনি। অতএব হে মুহাম্মদ, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। যেহেতু তারা এই কোরআন হতে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তুমিও তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং সেই দিনের অপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়ানক পরিণামের দিকে। সেদিন পুনরুত্থান দিবসে তাদের দৃষ্টি অবনত থাকবে। তারা তাদের কবর থেকে বেরিয়ে আহ্বানকারীর দিকে ছুটে আসবে যেন তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা পঙ্গপাল। সেই সময় এই কাফেররা চিৎকার করে বলবে, এটা খুব কঠিন দিন যা এসে গেছে। সূরা কামার আয়াত 1 থেকে 8। ভিডিওর এই অংশ হতে আমরা আপনাদের সামনে ওস্তাদ নোমান আলী খানের সূরা কামারের তাফসির ক্লাসের আলোচনাগুলো শেয়ার করব। ওস্তাদ নোমান আলী খান বলেন, আল কুরতুবী এবং আল মাওয়ারদি তাদের তাফসির গ্রন্থে লিখেছেন,
ক্লাসিক্যাল তাফসির গ্রন্থগুলোতে সূরা কামারের প্রথম আয়াত সম্পর্কে তিনটি মতামত পাওয়া যায়। على هذا الجمهور من العلماء ثبت ذلك في صحيح البخاري وغيره من حديث ابن مسعود وغيره. Second, قال قوم لم يقع انشقاق القمر بعد وهو منتظر، أي اقترب قيام الساعة وانشقاق القمر، وأن الساعة إذا قامت انشقت السماء بما فيها من القمر وغيره، أي وضح الأمر وظهر، والعرب تضرب بالقمر مثلا فيما وضح. এক, অধিকাংশ আলেমদের মতে চাঁদ আক্ষরিক অর্থেই দ্বিখণ্ডিত হয়েছিল এবং হাদিসের কিতাবগুলোতেও এর পক্ষে সহিহ রাওয়ায়াত পাওয়া যায়। দুই, কেউ কেউ বলেছেন আয়াতে এমন কিছুর কথা বলা হচ্ছে না যা এখন ঘটে গেছে, বরং এমন কিছুর কথা বলা হচ্ছে যা শেষ সময়ে ঘটতে চলেছে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হবে। ওনারা বলেন এখানে অতীতকাল ব্যবহার করে ভবিষ্যৎকে বোঝানো হয়েছে। ওস্তাদ নোমান আলী খান বলেন আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেন, অতএব হে মক্কার কোরাইশরা, যদি তোমরা কুফরি করো তবে কি করে আত্মরক্ষা করবে সে দিন, যে দিনটি কিশোরদেরকে পরিণত করবে বৃদ্ধে, যে দিন আকাশ হবে বিদীর্ণ, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হয়েছে। সূরা মুজাম্মিল আয়াত 17 থেকে 18। যদিও কিয়ামত দিবস এখনও বাস্তবায়িত হয়নি, এখনও আকাশ বিদীর্ণ হয়নি, কিন্তু কিয়ামত দিবসের নিশ্চয়তা বোঝাতে এই আয়াতে অতীতকাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবস ঘটবেই এবং আকাশ বিদীর্ণ হবেই। আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেন, দুর্গ বিশিষ্ট আসমান সাক্ষ্য দেয় এবং প্রতিশ্রুত দিন অর্থাৎ কিয়ামত দিবস সাক্ষ্য দেয়, এবং এই পৃথিবীর প্রত্যেকে যারা দেখে যদি তাদের অন্তর্দৃষ্টি থাকে, এবং যা কিছু তিনি দেখছেন এ সব কিছুই সাক্ষ্য দেয়। ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, যে গর্তে ছিল ইন্ধনপূর্ণ আগুন, যখন তারা গর্তের উপর বসেছিল, এবং সে অবস্থায় তারা মুমিনদের সাথে দুনিয়াতে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল, আর তারা মুমিনদের নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। নিশ্চয়ই যারা মুমিন নরনারীকে বিপদাপন্ন করেছে তারপর তাওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। সূরা বুরুজ আয়াত 4 থেকে 12। যদিও এই আয়াতে পরকালের শাস্তিপ্রাপ্ত জাহান্নামের গর্তের লোকেদের কথা বলা হচ্ছে, কিন্তু শাস্তির নিশ্চয়তা বোঝাতে এই আয়াতে অতীতকাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এমনটাই হবে। সূরা নাহলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়ো করো না, তিনি মহান পবিত্র, তারা যাকে শরীক সাব্যস্ত করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে। সূরা নাহল আয়াত 1। যদিও আল্লাহ তাআলার সিদ্ধান্ত আরো পরে আসবে, কিন্তু সিদ্ধান্তের আগমনের নিশ্চয়তা বোঝাতে এই আয়াতে অতীতকাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এমনটাই হবে। ওস্তাদ নোমান আলী খান বলেন, এই মুফাসসিররা আরও বলেছেন এই আয়াতে কিয়ামতের পূর্বে গোটা সৌরজগৎ এবং মহাকাশের ধ্বংসের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা কামারের পরের সূরা রহমানে বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ অর্থাৎ রক্তবর্ণ ধারণ করবে। সূরা রহমান আয়াত 37। আল্লাহ তাআলা সূরা তাকবীরে বলেন, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে বা যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে, অর্থাৎ যখন সূর্যের আলো শেষ হয়ে যাবে আর তারকাগুলো একইভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। সূরা তাকবীর আয়াত 1 থেকে 2। আল্লাহ তাআলা সূরা কিয়ামতে বলেন, সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে, তুমি বলো যখন চক্ষু স্থির হয়ে যাবে, চাঁদ হয়ে যাবে আলোকহীন, যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে, অর্থাৎ গোটা সৌর জগৎকে ধ্বংস করে দেয়া হবে। সূরা কিয়ামা আয়াত 7 থেকে 9। ওস্তাদ নোমান আলী খান বলেন, এই সংখ্যালঘু মুফাসসিররা আরও বলেছেন যে হাদিসে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার যে ঘটনার কথা উল্লেখ করা আছে তা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু কোরআন সেই ঘটনার কথা বলছে না, অর্থাৎ কোরআন অন্য কিছুর কথা বলছে এবং হাদিসে অন্য একটি ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত মুফাসসিরদের দুটি ভিন্ন মত নিয়ে আলোচনা করেছি। ওস্তাদ নোমান আলী খান বলেন, তৃতীয় মতটি হচ্ছে নগণ্য সংখ্যক মুফাসসিররা বলেছেন চাঁদের দ্বিখণ্ডিত হওয়া আসলে একটি আরবি বাক্য। নোমান আলী খান বলেন,
যেভাবে আমরা ইংরেজিতে বলে থাকি দ্য ক্যাটস আউট অফ দ্য ব্যাগ, এর আক্ষরিক অর্থ বিড়ালটি ঝুলি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ইংরেজিতে এই বাক্য দ্বারা রূপক অর্থে বোঝানো হয় যে ভুলবশত এমন তথ্য প্রকাশ করে দেয়া যা প্রকাশ করা উচিত ছিল না। তাই এই মুফাসসিররা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবি ক্লাসিক্যাল কবিতাগুলোতে চাঁদের দ্বিখণ্ডিত হওয়া দ্বারা রূপক অর্থে বোঝানো হতো যে বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গেছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী সূরা কামারের প্রথম আয়াতের অনুবাদ হবে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হওয়ার বিষয়টি দিনের আলোর মতোই স্পষ্ট একটি বিষয়। এই তিনটি মত উল্লেখ করার পর ওস্তাদ নোমান আলী খান বলেন, আমি দ্বিতীয় মতটিকেই বেশি শক্তিশালী যুক্তি বলে মনে করি। এর অর্থ এই নয় আমি মুফাসসিরদের ঐতিহ্যকে প্রত্যাখ্যান করেছি। আমার মতে প্রথম ও দ্বিতীয় উভয় মতামতই আমাদের মুফাসসিরদের ঐতিহ্যের অংশ। এই দুটি মতামতই অনেক প্রাচীন। আমার বক্তব্য হলো, আমি যা উপস্থাপন করছি তা আসলে কোনো নতুন তাফসির নয়। ইমাম কুরতুবী তার তাফসিরে লিখেন, কেউ কেউ বলেছেন চাঁদের দ্বিখণ্ডিত হওয়া এখনো ঘটেনি এবং এটি ঘটবে, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে আসছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হবে, এবং যখন কিয়ামত আসবে তখন আকাশ এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছু একসাথে বিদীর্ণ হবে। আল কোশাইরি এই একই কথা বলেছেন। আল মাওয়ার্দি উল্লেখ করেছেন এটি জামহুরদের বা সংখ্যাগরিষ্ঠের মতামত যে চাঁদ ভবিষ্যতে দ্বিখণ্ডিত হবে, এবং তিনি আরও বলেছেন যখন এটি বিভক্ত হবে তখন এমন কেউ থাকবে না যে এটি দেখতে পাবে না, কারণ এটি একটি নিদর্শন এবং মানুষ নিদর্শনের দিক থেকে সমান। আল হাসান বলেন কিয়ামত ঘনিয়ে এসেছে আর যখন তা আসবে তখন চাঁদ দ্বিখণ্ডিত হবে। ওস্তাদ নোমান আলী খান বলেন, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে গবেষণা করার পর এবং ইসলামিক ইতিহাস, হাদিস শাস্ত্র এবং তাফসির শাস্ত্রে বিশেষজ্ঞ আমার সহকর্মীদের সাথে আলোচনা করার পর ঘন্টার পর ঘন্টা এই বিষয়টি নিয়ে চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে একমত নই। তবে আমার এই ভিন্ন মতের কারণ কোনো সায়েন্টিফিক প্রবলেম বা হিস্টোরিক্যাল প্রবলেম নয়, বরং কোরআনিক আর্গুমেন্ট প্রবলেম। অর্থাৎ পুরো কোরআন যেভাবে তার বিষয়বস্তুগুলো আলোচনা করেছে তার সাথে চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি যাচ্ছে না। ওস্তাদ নোমান আলী খানের মতো আমিও বলবো, যখন আমি একজন সর্বশক্তিমান স্রষ্টায় বিশ্বাস করেছি, যখন আমি তাকে বিশ্বজগতের মালিক হিসেবে গ্রহণ করেছি, যখন আমি বিশ্বাস করেছি যে মহাবিশ্বের সকল প্রাকৃতিক আইন কানুন তার দ্বারা প্রণীত, এই নক্ষত্র, গ্রহ এবং সূর্য সবই তার সৃষ্টি, তাহলে তার পক্ষে এগুলি বিদীর্ণ করা কেন কঠিন হবে? তাই সায়েন্টিফিক প্রবলেম বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে না পারাটা আমার জন্য কোনো সমস্যার কারণ নয়, কারণ পবিত্র কোরআনে এমন অনেক ঘটনার বর্ণনা আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আগুন তার জন্য আরামদায়ক হয়ে যায়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। মুসা আলাইহিস সালাম যখন চাইতেন তখন তার লাঠি একটি সাপে পরিণত হয়ে যেত, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। লাঠির আঘাতে সমুদ্রকে দ্বিখণ্ডিত করা, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। ঈসা আলাইহিস সালাম কর্তৃক মৃত ব্যক্তিকে জীবিত করা, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু আমি এগুলোকে সত্য ঘটনা হিসেবেই বিশ্বাস করি। ওস্তাদ নোমান আলী খানের কোরআনিক আর্গুমেন্ট প্রবলেম কি, চলুন এবার সে সম্পর্কে জেনে আসি। নোমান আলী খান বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতে বলেন, আর তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন সমূহ নাজিল হয় না কেন? হে মুহাম্মদ, তুমি বলো নিদর্শনসমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী। এটা কি তাদের জন্য যথেষ্ট নিদর্শন নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয়? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এই কোরআনের আয়াতের মধ্যে অনুগ্রহ ও উপদেশ রয়েছে। সূরা আনকাবুত আয়াত 50 এবং 51। মক্কার কুরাইশের নেতারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত এই প্রশ্ন করে যে যদি তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত হয়ে থাকেন তাহলে কেন তাকে কোনো অলৌকিক ঘটনা দান করা হয়নি? আল্লাহ তাআলা এর জবাবে কোনো নিদর্শন না দেখিয়ে বরং বলেন, নিদর্শন ও অলৌকিক ঘটনা আল্লাহর সাথে সম্পর্কিত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য নেই। আল্লাহ যদি চান তিনি নিদর্শন দেখাবেন এবং যদি না চান তাহলে কোনো নিদর্শন দেখাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন স্পষ্ট সতর্ককারী যাকে আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তিনি কেবল এই দায়িত্ব পালন করছেন। অন্যান্য সমস্ত বিষয় আল্লাহর হাতে,
তিনি শুধুমাত্র নিজেকে নবী বলে দাবি করেছেন। তিনি আল্লাহ নন যে তাদের দাবি অনুসারে অলৌকিক ঘটনা দেখাবেন। যদি মক্কার এই কুরাইশরা চিন্তা করে, তাহলে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর কিতাব, যা তাদের জন্য অবতীর্ণ হয়েছে। তারা নিদর্শন প্রত্যাশা করে, তবে এই কোরআনই হচ্ছে নিদর্শন। এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দাবির উপর একটি চূড়ান্ত যুক্তি এবং প্রমাণ। এর প্রতিটি শব্দ সাক্ষ্য দেয় যে এটি মানুষের দ্বারা রচিত কোনো কিতাব হতে পারে না। এরপরে আর কোনো নিদর্শনের কি প্রয়োজন আছে? নবুয়তের পক্ষে, রিসালাতের পক্ষে এমন কোন দাবি যা এই কোরআন প্রমাণ করতে পারেনি? অর্থাৎ মক্কার কুরাইশরা যখন কোনো অলৌকিক নিদর্শনের দাবি করছে, আল্লাহ তার জবাবে বলছেন, কোরআন কি সবচেয়ে বড় অলৌকিক নিদর্শন নয়? এই কোরআন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নিদর্শন। এই কোরআন কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মানুষের সামনে প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী, একজন সত্য রাসূল ছিলেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ইহুদি আলেমরা বলে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কুরবানি উপস্থিত না করবে যা আগুন এসে গ্রাস করে ফেলবে, অর্থাৎ আসমান হতে আগুন নেমে এসে তা গ্রাস করবে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমার আগে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা বলছো তা সহ তোমাদের কাছে এসেছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাদেরকে হত্যা করেছিলে? এরপরও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বে অনেক রাসূলগণকে একইভাবে মিথ্যাবাদী বলা হয়েছিল, যদিও তারা স্পষ্ট নিদর্শন প্রমাণসমূহ আসমানি সাহিফা ও আলোকময় কিতাব সহ এসেছিল। সূরা আলে ইমরান আয়াত 183 থেকে 184। এই আয়াতে ইহুদিদের যে রসিকতার দিকে ইঙ্গিত করা হয়েছে তা হলো, মুসলমানদের চুপ করিয়ে দেওয়ার জন্য তারা বলবে যে আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন কোনো ব্যক্তির নবুয়তের দাবিকে বিশ্বাস না করে যতক্ষণ না সে কোনো নির্দিষ্ট অলৌকিক ঘটনা ঘটায়। এই অলৌকিক ঘটনা অনুসারে তাকে এমন একটি পশু উৎসর্গ বা কুরবানি করতে হবে যা আকাশ থেকে নেমে আসা আগুনে ভস্মীভূত হবে, যা ইঙ্গিত করবে যে এই কোরবানি আল্লাহর নিকট গৃহীত হয়েছে। ইহুদিরা কেবল এটি একটি রসিকতা হিসেবে বলছে। তাওরাতে উল্লেখ আছে যে কিছু নবী এই অলৌকিক ঘটনাটি করেছিলেন। উদাহরণস্বরূপ, দ্য ফার্স্ট বুক অফ কিংসে বলা হচ্ছে, তখন বৈকালিক কুরবানির সময় নবী ইলিয়াস বেদির কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ঈশ্বর, আমি আপনাকে আহ্বান করছি, আপনি এসে প্রমাণ করুন যে আপনি ইসরায়েলের প্রকৃত ঈশ্বর। এই সব লোককে দেখান যে আপনি আমাকে এসব করবার জন্য আদেশ দিয়েছিলেন। হে প্রভু, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, যাতে এই লোকেরা জানতে পারে যে আপনি প্রভু ঈশ্বর এবং আপনি তাদের হৃদয় আবার আপনার দিকে ফিরিয়ে এনেছেন। তখন প্রভু আগুন পাঠালেন, সেই আগুনে সমস্ত কুরবানি, কাঠ, পাথর, বেদির পাশের মাটি পর্যন্ত পুড়ে গেল, এমনকি ডোবায় জমা জলকে আগুন ভক্ষণ করে নিল। সমস্ত লোক এই ঘটনা দেখে মাটিতে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, প্রভুই ঈশ্বর, প্রভুই ঈশ্বর। দ্য ফার্স্ট বুক অফ কিংস অধ্যায় 18। সেকেন্ড ক্রনিকলসে বলা হচ্ছে, সুলাইমানের প্রার্থনা শেষ হলে আকাশ থেকে একটি অগ্নিশিখা নেমে এসে কুরবানির পশুগুলিকে পুড়িয়ে ফেলল এবং প্রভুর মহিমার উপস্থিতিতে সমস্ত মসজিদ ভরে গেল। প্রভুর মহিমার উপস্থিতির কারণে যাজকরা প্রভুর মন্দিরে প্রবেশ করতে পারলেন না। সমস্ত ইসরায়েলীয়রা যারা এই অগ্নিশিখা ও প্রভুর মহিমার উপস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করল, তারা তাদের মাথা আভূমি নত করল। তারা প্রভুর উপাসনা করল এবং গাইল, আমাদের প্রভু মহান, তার করুণা সদা প্রবাহমান। তানাখ এবং ওল্ড টেস্টামেন্টের কোথাও বলা হয়নি যে এই অলৌকিক ঘটনাগুলো নবুয়তের পূর্ব শর্ত বা ফলাফল, এবং যদি কোনো নবী এই অলৌকিক ঘটনাটি সম্পাদন না করেন তবে তার নবুয়তের দাবিও বিবেচনা করা হবে না। মূলত এই পুরো দাবিটি ছিল ইহুদি আলেমদের একটি মশকরা। সূরা কামারের কয়েক বছর পর অবতীর্ণ হওয়া সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেন, আর মক্কার কুরাইশরা বলে, আমরা কখনোই তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রস্রবণ প্রবাহিত ঝর্ণা ধারা উৎসাহিত করবে, অথবা তোমার খেজুরের ও আঙুরের এক বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি যেমন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা স্বয়ং আল্লাহ ও ফিরিস্তাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে, অথবা তোমার
একটি সোনার তৈরি ঘর হবে, অথবা তুমি আমাদের চোখের সামনে আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের চোখের সামনে আসমান হতে আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে, যা আমরা নিজেরা পাঠ করব। তাদের এই সকল দাবির প্রেক্ষিতে হে মুহাম্মদ তুমি বলো, তোমাদের এই সকল দাবি হতে পবিত্র আমার মহান রব, আমি তো শুধু একজন মানুষ, একজন রাসূল। হে মুহাম্মদ তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি প্রত্যেকের হৃদয়ের খবর জানেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবহিত, পূর্ণ দ্রষ্টা। সূরা ইসরা আয়াত 90 থেকে 96। ওস্তাদ নোমান আলী খান বলেন, মনে রাখবেন সূরা কামারের কয়েক বছর পর সূরা ইসরা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলেননি যে আমি তোমাদের ইতিমধ্যেই অনেক বড় একটি নিদর্শন দেখিয়েছি, চাঁদকে তোমাদের চোখের সামনে দ্বিখণ্ডিত করে দেখিয়েছি। না, আল্লাহ তাআলা চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে কিছুই বলেননি, বরং বলেছেন, হে মুহাম্মদ তুমি বলো, পবিত্র আমার মহান রব, আমি তো শুধু একজন মানুষ, একজন রাসূল। তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবহিত, পূর্ণ দ্রষ্টা। একই সূরার 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী জাতিগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার কারণেই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখে। আমি স্পষ্ট নিদর্শন স্বরূপ সামুদের নিকট উটনী পাঠিয়েছিলাম, অতঃপর তারা ওর প্রতি জুলুম করেছিল। আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করে থাকি। সূরা ইসরা আয়াত 59। অর্থাৎ মানুষ যে ধরনের নিদর্শন রাসূলদের কাছে দাবি করে, আল্লাহ সে ধরনের নিদর্শন এখন আর প্রেরণ করেন না, কারণ মানুষ ভীত না হয়ে আরো বিদ্রোহী হয়ে ওঠে এবং নিদর্শনকে প্রত্যাখ্যান করে। তখন নিদর্শন পাঠিয়ে কি লাভ? অহংকারী বিদ্রোহীদের জন্য এই ধরনের নিদর্শন কোনো উপকারে আসে না, কেবল আল্লাহর আযাব দ্বারাই তারা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা এই আয়াতেও বলেননি যে আমি তোমাদের ইতিমধ্যেই অনেক বড় একটি নিদর্শন দেখিয়েছি, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছি। না, আল্লাহ তাআলা চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে কিছুই বলেননি, বরং বলেছেন কাফেররা যে ধরনের নিদর্শনের দাবি করে তা তিনি আর পাঠাবেন না। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো তারা নিদর্শনকে অস্বীকার করে, অর্থাৎ কাফিররা ভীত না হয়ে আরো অহংকারী, বিদ্রোহী হয়ে ওঠে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, আর মূর্খরা বলে, আল্লাহ তোমার সাথে কথা বলে, আমাদের সাথে কেন কথা বলেন না? অথবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত হয় না? অর্থাৎ তুমি তো আমাদের সামনে কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখাওনি, তাহলে আমরা কেন বিশ্বাস করব যে তুমি আল্লাহর রাসূল? হে মুহাম্মদ, এদের পূর্বে যারা ছিল তারাও এদের অনুরূপ কথা বলতো, তাদের সবারই অন্তর পরস্পর সাদৃশ্যপূর্ণ। নিশ্চয়ই আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য কোরআনের আয়াতের মাধ্যমে উজ্জ্বল নিদর্শনাবলী বর্ণনা করি। সূরা বাকারা আয়াত 118। সূরা কামার অবতীর্ণ হওয়ার কয়েক বছর পর সূরা বাকারা অবতীর্ণ হয়েছিল। সূরা বাকারার এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার কুরাইশরা নির্দিষ্ট অলৌকিক ঘটনা বা নির্দিষ্ট নিদর্শন দাবি করায় আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন এবং তাদেরকে তাদের ভাষায় অবতীর্ণ হওয়া কোরআনের প্রতি লক্ষ্য করতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এই দাবির সপক্ষে কোরআনই যথেষ্ট। আল্লাহ তাআলার পক্ষ হতে কোরআনই সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরাতে বলেন, হে মুহাম্মদ, তুমি হয়তো এই দুঃখে তোমার প্রাণ নাশ করবে যে তোমার জাতি কেন বিশ্বাস স্থাপন করছে না। আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন এক নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের ঘাড় বিনত হয়ে পড়ত। যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে, যখন কোনো নতুন ওহী আসে, যখনই কোনো নতুন কিতাব আসে, তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা তো মিথ্যারোপ করেছে, কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে, অর্থাৎ রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী তোমার কওমের উপর শাস্তি অবতীর্ণ হবে। তারা শুধু অলৌকিক ঘটনা নিদর্শন দাবি করে, তারা কি জমিনের দিকে দৃষ্টিপাত করে না? তারা কি দেখে না আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট জিনিস উদ্গত করেছি, কত রঙের শাকসবজি আর ফলমূল? নিশ্চয়ই এই বৈচিত্র্যে আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস স্থাপন করে না। সূরা আশ-শুআরা আয়াত 4 থেকে 8।
আল্লাহ চাইলে এমন এক অলৌকিক নিদর্শন দেখাতে পারতেন যা মক্কার কুরাইশদের বাধ্য করত আল্লাহর সামনে নত হতে, কিন্তু যখন উদ্দেশ্য মানুষের ইচ্ছা, মানুষের অভিপ্রায় এবং মানুষের কর্মের পরীক্ষা করা, তখন যত্রতত্র নিদর্শন পাঠানো যথাযথ নয়। অর্থাৎ সকল মানুষ আল্লাহর সামনে নত হবে এমন জিনিস করা হলে ইচ্ছা ও কর্মের পরীক্ষা থাকে না। এই পৃথিবী মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের উদ্দেশ্য এবং মানুষের ইচ্ছা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। যখন অদৃশ্যের পর্দা উঠে যাবে এবং মানুষ নিজের চোখে বাস্তবতা দেখতে পাবে, তখন বিশ্বাসের দাবি কারো কাজে আসবে না। কেবলমাত্র বুদ্ধি এবং মানব প্রকৃতি থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আল্লাহকে না দেখেই যে বিশ্বাসের দাবি করা হয় তা গ্রহণযোগ্য, যা নবীরা আহ্বান করেছিলেন। অতএব যখন আল্লাহ তাদের বোঝানোর চেষ্টা করছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তাদের দাবির কারণে চিন্তিত হওয়া উচিত নয়। তারা যদি প্রকৃত অর্থে সত্যের সন্ধানী হতো, তবে তারা কি জমিনের দিকে দৃষ্টিপাত করে না? আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট জিনিস উদ্গত করেছি, এগুলোই তো আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে। সূরা আলে ইমরান আয়াত 190। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, মানুষের উপকারী দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে শুষ্ক ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছেন, তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী, এবং বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে, এই সকল কিছুর মধ্যে বিবেকবান জাতির জন্য নিদর্শনসমূহ রয়েছে। সূরা বাকারা আয়াত 164। আল্লাহ যিনি আসমানসমূহ উপরে স্থাপন করেছেন খুঁটি ছাড়া, তোমরা তা দেখছো। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করেছেন, প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। এই সব কিছু আল্লাহর নিদর্শন, এবং তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনাও করেন, যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো। অর্থাৎ এই খুঁটিবিহীন আসমান আল্লাহর সাক্ষাতের প্রমাণ, সূর্য ও চন্দ্রের নিয়মতান্ত্রিক পরিভ্রমণ আল্লাহর সাক্ষাতের প্রমাণ। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বত ও নদী সৃষ্টি করেছেন, এবং সব রকমের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আর জমিনে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, আঙুর বাগান, শস্যক্ষেত্র, একই মূল থেকে উদ্গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত খেজুর গাছ, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়। আর স্বাদ ও রূপের ক্ষেত্রে সেগুলোর কিছু সংখ্যককে আমি কিছু সংখ্যকের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। অর্থাৎ কিছু কিছু খেজুর অন্য খেজুর অপেক্ষা বেশি মিষ্ট এবং স্বাদ বিশিষ্ট। নিশ্চয়ই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। সূরা রদ আয়াত 2-4। আল্লাহ তাআলা সূরা হিজরে বলেন, মক্কার কুরাইশরা বলে, ওহে তুমি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদেরকে হাজির করছো না কেন? হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমি ফেরেশতাদেরকে যথার্থ কারণ ব্যতীত প্রেরণ করি না। ফেরেশতারা হাজির হলে তারা আর অবকাশও পাবে না, অর্থাৎ রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী তাদের উপর শাস্তি অবতীর্ণ হবে। সূরা হিজর আয়াত 6-8। আল্লাহ তাআলা সূরা আনআমে বলেন, হে মুহাম্মদ, আমি যদি সকলের চোখের সামনে আসমান হতে তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম, আর তা তারা তাদের হাতে স্পর্শ করত, তবুও যারা কুফরি করেছে তারা বলতো, এ তো প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। অথচ তারা বলে থাকে, তার কাছে কোনো ফেরেশতা কেন পাঠানো হয় না? তুমি বলো, আমি যদি প্রকৃতই কোনো ফেরেশতা অবতীর্ণ করতাম, তাহলে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, তারপর তাদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। সূরা আনআম আয়াত 7-8। এই আয়াতে রিসালাতের বিশেষ বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও সিরিজটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন,
যদি প্রকৃতই কোনো ফেরেশতা অবতীর্ণ হতো যাকে তারা দেখতে পেত, তাহলে যাবতীয় বিষয়ে চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, তারপর তাদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান হচ্ছে সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করার পর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো, যেভাবে কওমে নূহের করে দেওয়া হয়েছে, যেভাবে কওমে হুদ আর সামুদের করে দেওয়া হয়েছে, যেভাবে কওমে শুআইব এবং লূতের করে দেওয়া হয়েছে, যেভাবে বনী ইসরাইলের জন্য একাধিকবার শাস্তি অবতীর্ণ করা হয়েছে, তাদেরকে ব্যাবিলনের সেনাবাহিনী এবং রোমান বাহিনী দ্বারা শাস্তি দেওয়া হয়েছে। এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো এবং অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হতো, যার ফলে রাসূলদের ওই অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করা হতো, যেমনটা বনী ইসরাইলকে করা হয়েছিল যখন ব্যাবিলন বাহিনী এবং রোমান বাহিনী আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে দাসত্ব এবং লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করেছিলেন। কোরআন বলছে যে রাসূলগণের তরফ থেকে ইতমাম আল হুজ্জাত অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি। আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল পাঠাই। সূরা ইসরা আয়াত 15। ওস্তাদ নোমান আলী খান বলেন, সুতরাং আল্লাহ যখন কোনো জাতিকে কোনো মুজিজা বা নিদর্শন দেখান, কোনো জাতির সামনে কোনো অলৌকিক ঘটনা ঘটান, ইতমামে হুজ্জাত বা সত্যের চূড়ান্ত প্রকাশ ঘটান, তখন তা প্রত্যাখ্যান করার কোনো অধিকার সেই জাতিকে দেয়া হয় না। যদি সেই জাতি ইতমামে হুজ্জাত বা সত্যের চূড়ান্ত প্রকাশকে মিথ্যা আরোপ করে, তখন সেই জাতিকে ধ্বংস করে দেয়া হয়। যদি রিসালাতের প্রমাণস্বরূপ সত্যি চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়ে থাকে, তবে বলতেই হবে যে ইতমামে হুজ্জাহ বা সত্যের চূড়ান্ত প্রকাশ সে সময় ঘটেছিল। দাবি করা হচ্ছে যে মক্কার কুরাইশরা সেই ইতমামে হুজ্জাহ বা সত্যের চূড়ান্ত প্রকাশকে অস্বীকার করেছিল এবং মিথ্যা আরোপ করেছিল, তাহলে সেই সময় তাদের ধ্বংস করা হয়নি কেন? আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলেন, যখন হাওয়ারীরা বলল, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার রব কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ হতে খাবার পূর্ণ দস্তরখান প্রেরণ করেন? ঈসা বলল, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অর্থাৎ তোমরা কি আমাকে পরীক্ষা করতে চাচ্ছ? তারা বলেছিল, না, আমরা চাই যে তা থেকে কিছু খাবো ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করবে, আমাদের ঈমান মজবুত হবে, আর আমরা জানবো যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা এর সাক্ষী থাকতে চাই। মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন। এটা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য হবে আনন্দ উৎসব স্বরূপ এবং আপনার কাছ থেকে একটি নিদর্শন। আর আমাদেরকে রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তা নাজিল করব, কিন্তু এই বিষয়ে সাক্ষী হওয়ার পর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে, কেউ অবিশ্বাস করলে, তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি সৃষ্টিকুলের আর কাউকেও দেব না। আল্লাহ তাআলার এই সতর্ক বার্তার পর ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বা সাহাবীরা স্বাভাবিকভাবেই এমন অনুরোধ করা থেকে বিরত থাকেন। সূরা মায়েদা আয়াত 112 থেকে 115। এই আয়াত থেকে এটা স্পষ্ট যে যদি কোনো জাতি তাদের রাসূলের কাছে কোনো অলৌকিক নিদর্শন দাবি করে আর যদি সেই নিদর্শন দেখানোর পর তারা সেই নিদর্শনকে মিথ্যা আরোপ করে, তবে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেয়া হবে। এটাই আল্লাহ তাআলার কানুন বা সুন্নাহ। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ক্ষেত্রে মক্কার কুরাইশদের সাথে এমনটা কেন ঘটেনি? ওস্তাদ নোমান আলী খান বলতে চাচ্ছেন যে মক্কার কুরাইশদের দাবির প্রেক্ষিতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। আমিও ওস্তাদ নোমান আলী খানের সাথে একমত। মক্কার কুরাইশদের দাবির প্রেক্ষিতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হাদিসগুলো কিভাবে অস্তিত্বে এলো? আমার উত্তর হচ্ছে, তাবেঈ বা তাবিদের জামানায় সূরা কামারের প্রথম আয়াতের ভুল ব্যাখ্যার কারণেই এই হাদিসগুলো অস্তিত্বে এসেছে। ভুল ব্যাখ্যাটি হলো, যেহেতু সূরা কামার মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার বিষয়বস্তু হতেও এটা পরিষ্কার যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে নিশ্চয়ই মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নবুয়তের পক্ষে প্রমাণ হিসেবে একটি নিদর্শন দাবি করেছিল যে তুমি সত্য নবী হলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। ফলে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন।
এভাবেই একটি ভুল ব্যাখ্যা একটি মিথ্যা ঘটনার জন্ম দেয়। পরবর্তীতে সেই ভুল ঘটনাটি বিভিন্ন সাহাবাদের বর্ণনা হিসেবে প্রসিদ্ধি লাভ করে এবং বিভিন্ন হাদিসের কিতাবে তা সহিহ হাদিস হিসেবে লিপিবদ্ধ হয়। এর একটি প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে সুনান আবু দাউদের একটি সহিহ হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একই গাধার পিঠে বসা ছিলাম। তখন সূর্য অস্ত যাচ্ছিল। তিনি আমাকে বললেন, তুমি কি জানো এটা কোথায় অস্তমিত হয়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, এটা উষ্ণ অর্থাৎ গরম পানির এক ঝর্ণায় অস্তমিত হয়। সুনান আবু দাউদ হাদিস নং 4002, মুসনাদে আহমদ হাদিস নং 21459। সূরা কাহাফের 86 নং আয়াতের ভুল ব্যাখ্যার কারণেই এই জাল হাদিসটি অস্তিত্বে আসে। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেন, অবশেষে যখন যুলকারনাইন সূর্যের অস্তাচলে পৌঁছালো, তখন সে সূর্যকে এক কালো অস্বচ্ছ জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। সূরা কাহাফ আয়াত 86। এই আয়াতের সঠিক ব্যাখ্যাটি জানতে ইয়াজুজ মাজুজ সিরিজের দ্বিতীয় পর্বটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। তাবেই বা তাবেঈদের জামানায় হয়তো এক বা একাধিক ব্যক্তি সূরা কাহাফের 86 নং আয়াতের ভুল ব্যাখ্যা করেছে। অতঃপর সেই ভুল ব্যাখ্যা একটি মিথ্যা ঘটনা জন্ম দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, সূর্য কোথায় অস্তমিত হয়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, এটা উষ্ণ বা গরম পানির এক ঝর্ণায় বা জলাশয়ে অস্তমিত হয়। অর্থাৎ যেহেতু সূর্য উষ্ণ বা গরম, তাই সেই পানিও উষ্ণ বা গরম। এক পর্যায়ে গল্পকারদের এই ভুল ঘটনাটি হয়তো তাবেঈ বা তাবেঈদের জামানায় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হিসেবে প্রসিদ্ধি লাভ করে, যা আরও শত বছর পর এসে সুনান আবু দাউদ এবং মুসনাদে আহমদে সহিহ হাদিস হিসেবে লিপিবদ্ধ হয়। এই হাদিসটির ন্যায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার হাদিসটিও একইভাবে অস্তিত্বে আসে। অর্থাৎ যেহেতু কোরআনে বলা হয়েছে চাঁদ বিদীর্ণ হয়েছে, তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে এবং নিশ্চয়ই মক্কার কুরাইশাই দাবি করেছিল যে তুমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। মূলত এই পুরো ঘটনাটি সূরা কামারের প্রথম আয়াতের ভুল ব্যাখ্যার কারণে অস্তিত্বে এসেছে। এটি আমাদের মতামত, তবে আল্লাহ তাআলাই ভালো জানেন। চলুন সূরা কামারের প্রথম 3টি আয়াত আপনাদের আবার পড়ে শোনাই। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো সেই আগের থেকে চলে আসা জাদু। আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষ্যে পৌঁছবে। অধিকাংশ মুফাসসিররা বলেন, চাঁদ বিদীর্ণ হয়েছে এই অনুবাদের পরিবর্তে চাঁদ বিদীর্ণ হবে এমন অনুবাদ আরবি ভাষায় বাকরীতি অনুসারে সম্ভব হলেও বাক্যের পূর্বাপর প্রসঙ্গের সাথে এ অর্থ একেবারেই অগ্রহণযোগ্য। ওনারা বলেন, চাঁদ বিদীর্ণ হবে এ অর্থ গ্রহণ করলে আয়াতের প্রথম অংশ অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে তা অর্থহীন হয়ে পড়ে। এই আয়াত নাজিল হওয়ার সময় চাঁদ যদি বিদীর্ণ না হয়েই থাকে, বরং ভবিষ্যতে কোনো এক সময় বিদীর্ণ হয়, তাহলে তার ভিত্তিতে এ কথা বলা একেবারে নিরর্থক যে কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে। অর্থাৎ চাঁদ ভবিষ্যতে দ্বিখণ্ডিত হবে এমন ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ হতে পারে কি করে? ভবিষ্যতের একটি ঘটনা অতীতের একটি দাবির জন্য প্রমাণ হিসেবে পেশ করা কিভাবে যুক্তিযুক্ত হতে পারে? আমরা এই আপত্তির জবাবে কোরআনের সূরা মুজাম্মিলের একটি আয়াত উপস্থাপন করছি। যেদিন আকাশ বিদীর্ণ হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হয়েছে। সূরা মুজাম্মিল আয়াত 18। এই আয়াতের ক্ষেত্রেও একই আপত্তি করা সম্ভব যে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হয়েছে। এই অর্থ গ্রহণ করলে আয়াতের প্রথম অংশ অর্থাৎ যেদিন আকাশ বিদীর্ণ হবে তা অর্থহীন হয়ে পড়ে। আমরাও একইভাবে বলতে পারি যে এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় যদি আকাশ বিদীর্ণ না হয়ে থাকে, বরং ভবিষ্যতে কোনো এক সময় বিদীর্ণ হয়, তাহলে তার ভিত্তিতে এ কথা বলা একেবারেই নিরর্থক যে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ আকাশ ভবিষ্যতে 1000 বছর পর দ্বিখণ্ডিত হবে এমন ঘটনা আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার প্রমাণ হতে পারে কি করে?
আল্লাহ বলছেন তার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে, কিন্তু আকাশ বিদীর্ণ হবে হাজার হাজার বছর পর। অন্যভাবে বললে, আল্লাহর প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে। এই দাবির পক্ষে আকাশ ভবিষ্যতে হাজার বছর পর দ্বিখণ্ডিত হবে, এমন ঘটনা প্রমাণ হিসেবে উপস্থাপন করা কিভাবে যুক্তিযুক্ত হয়? সুতরাং সূরা মুজাম্মিলের এই আয়াতটি প্রমাণ যে সূরা কামারের প্রথম আয়াতের অনুবাদ এভাবেও করা সম্ভব যে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হবে। অধিকাংশ মুফাসসিররা আরও একটি আপত্তি করেন যে প্রথম আয়াতের অর্থ ভবিষ্যৎ গ্রহণ করলে, অর্থাৎ চাঁদ বিদীর্ণ হয়েছে এর পরিবর্তে চাঁদ বিদীর্ণ হবে এ অর্থ গ্রহণ করলে এই আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। পরবর্তী আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো সেই আগের থেকে চলে আসা জাদু। আমরা এর জবাবে বলবো, প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের মিল অবশ্যই আছে। আমাদের দাবি হচ্ছে দ্বিতীয় আয়াতে নিদর্শন শব্দ দ্বারা আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপিত নিদর্শনগুলোকেই বুঝিয়েছেন এবং কুরাইশরা জাদু বলতে কোরআনকেই বোঝাতো। কেননা মক্কায় 13 বছর অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কোরআন ব্যতীত কোনো নিদর্শন দেখিয়েছেন এমন কোনো ঘটনা কোরআনেই নেই। পাশাপাশি হাদিস, সিরাত বা তারিখের কিতাবেও নেই। আমরা পূর্বে আলোচনায় দেখিয়েছি যে মক্কাবাসী যতবার কোরআন ব্যতীত কোনো নিদর্শনের দাবি করেছে আল্লাহ ততবার তাদেরকে তিরস্কার করেছেন এবং বলেছেন তাদের উচিত কোরআনের দিকে লক্ষ্য করা। আর তারা বলে তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শনসমূহ নাজিল হয় না কেন? তুমি বলো, নিদর্শনসমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী। এটা কি তাদের জন্য যথেষ্ট নিদর্শন নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয়? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই কোরআনের আয়াতের মধ্যে অনুগ্রহ ও উপদেশ রয়েছে। সূরা আনকাবুত আয়াত 50 থেকে 51। এবং মূর্খরা বলে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলেন না, অথবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত হয় না। এদের পূর্বে যারা ছিল তারাও এদের অনুরূপ কথা বলতো। তাদের সবারই অন্তর পরস্পর সাদৃশ্যপূর্ণ। নিশ্চয়ই আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য কোরআনের আয়াতের মাধ্যমে উজ্জ্বল নিদর্শনাবলী বর্ণনা করি। হে মুহাম্মদ, তুমি হয়তো এই দুঃখে তোমার প্রাণ নাশ করবে যে তোমার জাতি কেন বিশ্বাস স্থাপন করছে না। আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন এক নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের ঘাড় বিনত হয়ে পড়ত। যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে, নতুন কিতাব আসে, তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ তোমার জাতির জন্য নিদর্শন হচ্ছে এই কোরআন। কোরআনে উপস্থাপিত সতর্ক বার্তা, কোরআনে উপস্থাপিত উপদেশ বাণী, কোরআনে উপস্থাপিত যুক্তি তর্ক, কোরআনের ভাষাগত অলঙ্কার শাস্ত্র এবং এর অতুলনীয় সাহিত্য এবং এর নির্ভুল খুতবা, এগুলোই এক একটি নিদর্শন। এই কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে সে মহান সৃষ্টিকর্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে। সুতরাং সূরা কামারের দ্বিতীয় আয়াতে নিদর্শন বলতে কোরআনের সতর্ক বার্তা, কোরআনের উপদেশ, কোরআনে উপস্থাপিত যুক্তি তর্ক, কোরআনের ভাষাশৈলীকেই বোঝানো হয়েছে। যারা এই কোরআন শোনে তাদের হৃদয় এটা জয় করে নেয়। কোরআন একটি উচ্চ অলঙ্কার শাস্ত্র এবং অতুলনীয় সাহিত্য যা মনকে মোহিত করে, আত্মাকে আলোকিত করে এবং এমনভাবে মানুষকে সম্বোধন করে যা তাদের হৃদয়কে আলোড়িত করে। আমাদের এই দাবির সপক্ষে কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো কিয়ামত দিবসে তিনি তাদের সকলকে একত্র করবেন, তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, মুশরিকরা কি তোমাদেরই ইবাদত করত? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি মহান, আপনি আমাদের অভিভাবক, তারা নয়। অর্থাৎ যদি এই লোকেরা এখন ফেরেশতাদেরকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে তাদের একমাত্র সাহায্যকারী হলেন এক আল্লাহ এবং তার সাহায্যের মাধ্যমে তারা তাদের অভিযোগ থেকে খালাস পেতে পারেন। ফেরেশতারা বলবে, বরং মুশরিকরা তো ইবাদত করত জিনদের, আমাদের নয়। মুশরিকদের অধিকাংশই জিনদের প্রতি ঈমান রাখত। যখন মুশরিকরা তাদের ধারণায় তারা ফেরেশতাদের বা দেবতাদের, মহাদেবের মূর্তি পূজা করত, তখন তারা আসলে জিনদের পূজা করত। কারণ তাদের গণক এবং ধর্মীয় পণ্ডিতরা, ব্রাহ্মণরা জিনদের সাহায্য এবং তাদের সম্মতিতে শিরক ও মূর্তি পূজার পুরো ব্যবস্থা তৈরি করেছিল। ওই লোকেরা জিনদেরকে অজানা জ্ঞানের অধিকারী এবং ক্ষতি ও উপকারের উৎস মনে করত এবং জিনদের মধ্যে দুষ্কৃতিকারীরাও এতে খুশি ছিল। আল্লাহ তাআলা বলবেন,
আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করার ক্ষমতা নেই। যারা জুলুম করেছিল তাদেরকে বলবো, তোমরা যে আগুনের শাস্তি অস্বীকার করতে তা আস্বাদন করো। তাদের নিকট কোরআন হতে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তারা বলে, তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত এই ব্যক্তি তো তার ইবাদাতে তোমাদেরকে বাধা দিতে চায়। এই মুশরিকরা আরও বলে, এই কোরআন তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত আর কিছু নয়। এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন তারা বলে, এটা তো এক সুস্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি খুতবা তো শুধুই কথার জাদু। সূরা সাবা আয়াত 40 থেকে 43। আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা কুফরি করেছে এবং তাদের কাছে সত্য আসার পর তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি ও খুতবা তো শুধুই কথার জাদু। সূরা আহকাফ আয়াত 7। আল্লাহ তাআলা আরও বলেন, অবশেষে তাদের কাছে আসলো সত্য অর্থাৎ কোরআন এবং স্পষ্ট বর্ণনাকারী এই রাসূল। যখন তাদের নিকট সত্য এলো তখন তারা বলল, এটা তো জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি তো শুধুই কথার জাদু এবং আমরা এই কোরআনকে প্রত্যাখ্যান করি। সূরা যুখরুফ আয়াত 29 থেকে 30। আল্লাহ তাআলা আরও বলেন, আর তিনি এমন যিনি সমস্ত আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে এবং সেই সময় অর্থাৎ সৃষ্টির প্রাক্কালে তার আরশ তার ক্ষমতা আধিপত্য ছিল পানির উপর, যখন পৃথিবীতে শুধু পানিই ছিল। এরপর তিনি পৃথিবীকে পূর্ণতা দান করেছেন, মানুষকে প্রেরণ করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে। আর যদি তুমি তাদেরকে বলো নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, তখন যেসব লোক কাফির তারা বলে, এটা তো নিছক স্পষ্ট জাদু। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি তো শুধুই কথার জাদু। সূরা হুদ আয়াত 7। অতঃপর যখন সিংহায় ফুঁক দেয়া হবে সে দিনটি হবে বড়ই কঠিন দিন, যা কাফিরদের জন্য সহজ নয়, কখনো নয়। সে তো আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী। তারপর সে বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা ও যুক্তি খুতবা তো শুধুই কথার জাদু। সূরা মুদ্দাসসির আয়াত 8 থেকে 24। আল্লাহ তাআলা আরও বলেন, মক্কার কুরাইশদের জিজ্ঞেস করো, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর নাকি আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা সৃষ্টি কঠিনতর? যেমন জিন জাতি ও ফেরেশতা। মানুষকে আমি সৃষ্টি করেছি আঠালো মাটি হতে। এই সত্যবাণী শুনে তুমি তো বিস্ময় বোধ করছো, আর তারা করছে বিদ্রূপ। এবং যখন তাদেরকে এই কোরআনের মাধ্যমে উপদেশ দেয়া হয় তখন তারা তা গ্রহণ করে না। আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন তারা উপহাস করে আর বলে, এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা যুক্তি ও খুতবা শুধুই কথার জাদু। সূরা সাফফাত আয়াত 11 থেকে 15। হে মুহাম্মদ, আমি তোমাকে মুশরিকদের কাছে পাঠিয়েছি, কারণ রাসূল না পাঠালে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করলেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম এবং আমরা হতাম মুমিন। অতঃপর যখন আমার নিকট হতে তাদের নিকট সত্য বার্তা কোরআন এসে গেল, তারা বলতে লাগলো, মূসাকে যে রূপ দেয়া হয়েছিল অনুরূপ তাকে দেয়া হলো না কেন? কিন্তু পূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? অর্থাৎ আরবে বসবাসকারী ইহুদিদের কাছে থাকা তাওরাতকে তারা কেন পূর্বে অনুসরণ করেনি? অতঃপর তোমাকে কিতাব দেওয়ার পর তারা বলেছিল, তাওরাত এবং কোরআন উভয়ই জাদু, একে অপরকে সমর্থন করে। অর্থাৎ তাওরাত ও কোরআনের এই বার্তা যুক্তি তো শুধুই কথার জাদু। এবং তারা বলেছিল, আমরা সবই প্রত্যাখ্যান করি, তাওরাত এবং কোরআন। সূরা কাসাস আয়াত 47 থেকে 48। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার প্রথম 2 আয়াতে বলেন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিয়ামত দিবস আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা শ্রবণ করে কৌতুকচ্ছলে। তাদের অন্তর থাকে অমনোযোগী, আর যারা জালেম তারা গোপনে পরামর্শ করে, বলে, এই ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষই,
তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? অর্থাৎ কোরআনের এই সত্য উন্মোচন এবং কোরআনের এই বার্তা, যুক্তি এবং খুতবা তো শুধুই কথার জাদু। সূরা আম্বিয়া আয়াত 1 থেকে 3। সদ উপদেশপূর্ণ কোরআন সাক্ষ্য দেয় যে তাদের কাছে কোনো যুক্তি নেই, বরং কাফিররা ঔদ্ধত ও বিরোধিতায় নিপতিত আছে। এদের আগে আমি বহু জনগোষ্ঠী জাতিকে ধ্বংস করেছি আমার বার্তাকে অস্বীকার করার কারণে। সেই শাস্তি আস্বাদন করার সময় তারা আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনো সময়ও ছিল না। মক্কার এই কুরাইশরা বিস্ময় বোধ করছে যে তাদের নিকট তাদের মধ্য হতেই একজন সতর্ককারী এসেছে, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর মিথ্যাবাদী। অর্থাৎ এই ব্যক্তি কোরআন বলে যা পাঠ করে তার সবই জাদু। আল্লাহ তাআলা সূরা ইউনুসের প্রথম 2 আয়াতে বলেন, আলিফ লাম র এগুলো পরিপূর্ণ কিতাবের আয়াত। মানুষের জন্য এটা ছিল আশ্চর্যের বিষয় যে আমরা তাদেরই একজনের কাছে ওহী পাঠিয়েছি এ মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং যারা বিশ্বাস করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা। এই সত্যটি বোঝার পরিবর্তে কাফিররা বলে, সে তো এক সুস্পষ্ট জাদুকর, অর্থাৎ সে কোরআন থেকে যে কথাগুলো পাঠ করে তার সবই জাদু। সূরা ইউনুস আয়াত 1 থেকে 2। আল্লাহ তাআলা সূরা আনআমের প্রথম 4 আয়াতে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। এ সত্ত্বেও যারা কাফির হয়েছে তারা অপর কিছুকে তাদের রবের সমকক্ষ নিরূপণ করেছে। তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এছাড়া আরও একটি নির্দিষ্ট মেয়াদ তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এর পরেও তোমরা সন্দেহ করে থাকো। আকাশসমূহ ও পৃথিবীতে ওই এক আল্লাহ রয়েছেন, তার কোনো শরিক নেই। তোমাদের অপ্রকাশ্য ও প্রকাশ্য সব অবস্থায় তিনি জানেন, আর তোমরা যা কিছু করো তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন। আর তাদের অবস্থা হচ্ছে এই যে তাদের নিকট তাদের রবের নিদর্শনসমূহ হতে যে কোনো নিদর্শনই আসুক না কেন তা হতেই তারা মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কোরআনে বর্ণিত এত এত আয়াত, এত এত খুতবা, এত উপদেশ এবং সতর্কবাণী, অদৃশ্যের খবর এবং সৃষ্টির রহস্য নিয়ে এত আয়াত, আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতার এত বিবরণ, পূর্ববর্তী কওমের পরিণতি সম্পর্কে এত ঘটনার বিবরণ, শত শত আয়াতে বর্ণিত শত শত নিদর্শন থাকা সত্ত্বেও তারা এই সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আনআম আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের প্রথম 4 আয়াতে বলেন, হা মিম, এই কোরআন রহমান রাহিম আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। এটা এক কিতাব যেখানে বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ, যা কোরআন রূপে আরবি ভাষায়। এই কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনবে না। সূরা ফুসসিলাত আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলা সূরা আহকাফের প্রথম 3 আয়াতে বলেন, হা মিম, এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এই দুয়ের মধ্যস্থিত সব কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি, কিন্তু কাফিরদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা কোরআন হতে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা সূরা কফের প্রথম 2 আয়াতে বলেন, কফ, মর্যাদাপূর্ণ কোরআন সাক্ষী তার নিজের সত্যতার বিষয়ে, অর্থাৎ কোরআন নিজেই তার সত্যতা প্রমাণ করতে সক্ষম। কিন্তু কাফিরেরা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময় বোধ করে এবং বলে, এটা তো এক আশ্চর্য ব্যাপার। সূরা কফ আয়াত 1 থেকে 2। এই সবগুলো আয়াতকে সামনে রেখে সূরা কামারের প্রথম 2 আয়াতে লক্ষ্য করলে দেখবেন এখানে নিদর্শন বলতে কোরআনকে বোঝানো হয়েছে এবং জাদু দ্বারা কোরআনকে অস্বীকার করা হয়েছে।